ربنا يا ربنا Oh Allah, you are the greatest, nothing can compare to you. আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার শরফ ফ্রম ArabiCreator। তো আজকে আমাদের তৃতীয় ক্লাসে আমরা কথা বলবো কিবোর্ড শর্টকাট নিয়ে। ইতিমধ্যে যারা আমাদের আগের ক্লাসটি করেনি, আগের দুইটা ভিডিও আপলোড দেওয়া আছে এই 2D কোর্স নিয়ে, তো তারা ওই দুইটা ভিডিও দেখে আসবেন, কারণ আমি 2D সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে শেখাবো, কোনো টাকা পয়সা কিচ্ছু নেব না, একদম ফ্রিতে আপনাদেরকে শেখাবো। তো আজকে আমি কথা বলবো কিবোর্ড শর্টকাট নিয়ে। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনারা খুব ইজি ওয়েতে কিছু কাজ করতে পারবেন, যেরকম নোট এডিটিং, কাট, পয়েন্ট, কাট মানে এই ছবিতে যা যা রয়েছে তা সম্পূর্ণ আপনারা করতে পারবেন কিবোর্ডের কিছু বাটন প্রেস করেই। তো এগুলো আপনারা খুব সহজে ওপেন করতে পারবেন। আমি আর্টক্যাম ওপেন করে নিলাম। তো এখানে যে ভেক্টর টুলস, পজিশন টুলস আছে, এগুলো আপনারা খুব ইজি ওয়েতে এই কিবোর্ড শর্টকাট গুলোর মাধ্যমে আপনারা অন করতে পারবেন। তো এখানে রয়েছে এন মানে নোট এডিটিং। তো নোট এডিটিংটা হচ্ছে কি এই যে এটা সাপোজ আমি একটা ভেক্টর মানে পলিলাইন নিলাম। এখন এটাকে আমি যদি এন প্রেস করি তাহলে দেখবেন যে এটা কালো হয়ে গেছে। এই যে নোট এডিটিংটা অন হয়ে গেছে। এতক্ষণ এটা ছিল, এখন দেখুন এই যে এটার উপরে প্রেস করে আমি এন প্রেস করলে নোট এডিটিংটা অন হয়ে যাবে। এরপরে রয়েছে আপনাদের এতে আপনাদের এই জিনিসটা কার্ভ হয়ে যাবে, মানে উপরের দিকে রাউন্ড হয়ে যাবে। দেখুন এতে রাউন্ড হয়ে গেল। তারপরে রয়েছে আপনাদের পয়েন্ট কার্ভ। আপনারা যদি এটাকে বেঁকাতারা করতে চান সেক্ষেত্রে এটার উপরে প্রেস করে এই যে সাদা অংশটা যখন আসবে তখন বিতে প্রেস করলে দেখুন এই যে দুইটা কন্ট্রোলার চলে আসবে, এটা দিয়ে আপনারা এটা ঘোরাতে বাঁকাতে পারবেন। দেন রয়েছে আপনাদের কাট রয়েছে, আপনারা কাটের মাধ্যমে আপনারা এটাকে কপি করে নিতে পারবেন। তো এরপরে রয়েছে ডিতে প্রেস করে আপনারা পয়েন্ট ডিলিট করতে পারেন, এবং F9 রয়েছে মানে পেজটাকে সেন্টারে করতে পারেন। মানে F9 প্রেস করলে আপনাদের এটা সেন্টার হয়ে যাবে। এটা হচ্ছে কি আপনার কিবোর্ডের ক্ষেত্রে, ডেস্কটপের ক্ষেত্রে আপনার যদি আপনারা ল্যাপটপ অনুযায়ী করতে চান তাহলে F9 আপনাদের F9 প্রেস করে FN যে অপশনটা আছে কিবোর্ডের সেটা প্রেস করে দেন আপনাদের F9 এ প্রেস করতে হবে, তাহলে এটা সেন্টার হয়ে যাবে। দেখুন ল্যাপটপের ক্ষেত্রে FN নামের একটা অপশন আছে, হয়তো বামে আছে বা ডাইনে আছে, এটাকে ধরে আপনারা F9 এ ক্লিক করবেন, আপনাদের এটা সেন্টার হয়ে যাবে। আর যদি আপনারা ডেস্কটপ ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা শুধু F9 এ প্রেস করলে এটা হয়ে যাবে। দেন রয়েছে অ্যাড পয়েন্ট। এটার মাধ্যমে আপনারা পয়েন্ট অ্যাড করতে পারবেন। তারপরে এই জে রয়েছে, এর মাধ্যমে আপনারা এগুলো জয়েন করতে পারবেন। দেখুন এই দুইটা এখন আলাদা আছে, তো এই দুটাকে শিফট প্রেস করে আপনারা ধরে জেতে চাপ দিলে এই জয়েন অপশনটা চলে আসবে, এটা জয়েন হয়ে গেল। এরপরে রয়েছে আর পয়েন্ট টু পয়েন্ট ডিলিট। তো পয়েন্ট টু পয়েন্ট ডিলিট করার জন্য প্রথমে একটা বক্স নিলাম, দেন এন প্রেস করে আমি এখানে ধরলাম আর দিলাম, এখানেও আর দিলাম, দেখুন পয়েন্ট টু পয়েন্ট ডিলিট হয়ে যাবে। দেখুন পয়েন্ট টু পয়েন্ট ডিলিট হয়ে গেল। এরপরে রয়েছে স্মুথ ভেক্টর। তো এস এ প্রেস করলে আপনাদের স্মুথ ভেক্টরটা অন হয়ে যাবে। দেন আপনাদের রয়েছে টিতে প্রেস করলে আপনাদের ট্রান্সফারে চলে আসবে। দেখুন এই যে আপনারা এটা সাইজ ছোট বড় করতে পারবেন। দেন আপনারা যদি ডাবল টি প্রেস করেন তাহলে এটার ফাইলটা ওপেন হয়ে যাবে। টি দেখুন এখান থেকে সাইজ ছোট বড় করতে পারবেন। দেন এরপরে রয়েছে আমাদের এই পি স্টার্ট পয়েন্ট, মানে আপনারা এখানে এন প্রেস করার পরে আপনারা যে কোনো এক জায়গায় আপনারা পিতে প্রেস করলে সেখান থেকে এটার স্টার্ট পয়েন্ট শুরু হয়ে যাবে। দেখুন আমি দেখাই, এই যে এটার স্টার্ট পয়েন্ট, মানে পি থেকে আপনারা এখান থেকে একটা স্টার্ট পয়েন্ট নিতে পারবেন বা কন্ট্রোলার নিতে পারবেন পিতে প্রেস করে। দেন রয়েছে কন্ট্রোল জেড। তো আমি এই পেজ এতক্ষণ যা করেছি তার আগের ফর্মে যদি ফিরে যেতে চাই সেক্ষেত্রে আপনাদের কন্ট্রোল জেডে প্রেস করতে হবে। তো দেখুন আগেরগুলো চলে এসেছে, কন্ট্রোল জেড প্রেস করার পরে এরপরে রয়েছে কন্ট্রোল ওয়াই, মানে এটাকে যদি আবার সামনে নিয়ে যেতে চান, মানে এর পরে যেটা ছিল সেটাই যদি আবার নিতে চান তাহলে কন্ট্রোল ওয়াই, তো এটা আবার আগের জায়গায় চলে যাবে। দেন রয়েছে জির মাধ্যমে আপনারা এগুলোকে গ্রুপ করে নিতে পারবেন। সাপোজ এটা আর এটা আলাদা আছে, তো আমি এই দুইটাকে ধরলাম, শিফট প্রেস করলে এটাকে ধরে কন্ট্রোল জিতে চাপ দিলাম, দুইটা গ্রুপ হয়ে গেল। এরপর আছে কন্ট্রোল ইউ, মানে এই দুইটাকে কন্ট্রোল ইউ প্রেস করলে আনগ্রুপ হয়ে যাবে। তো আমি কন্ট্রোল ইউ তে প্রেস করলাম, দেখুন আনগ্রুপ হয়ে গেল।
এরপর আসছে কন্ট্রোল এতে প্রেস করলে আপনাদের এই পেজে যতগুলো ভেক্টর আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এই যে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এরপর আছে আপনাদের কন্ট্রোল এস মানে সেভ ফাইল। এটার সাহায্যে আপনারা এই যে এখানে দেখুন, যদি আপনারা এখান থেকে সেভ করেন এখানে ম্যানুয়ালি করতে পারবেন, অথবা এখান থেকে আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব ইজি ওয়েতে সেভ করতে পারেন। যে কোনো একটা নাম দিয়ে অ্যাড ফাইল সিলেক্ট করে আপনারা সেভ করতে পারবেন। এরপর আছে কন্ট্রোল সি মানে কপি। আপনারা এটাকে কন্ট্রোল সির মাধ্যমে কপি করতে পারবেন। আমি কন্ট্রোল সি প্রেস করলাম, কপি হয়ে গেল। দেন আছে কন্ট্রোল ভি। তো আমি এখন এটাকে আবার পেস্ট করে দেবো এটার উপরেই। দেখুন এখানে কিন্তু আমার এটা কপি পেস্ট হয়ে গেছে। এই যে তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিবোর্ড শর্টকাট দেখালাম। তো আপনারা যদি আমার ক্লাসটি সম্পূর্ণ করেন তাহলে আশা করি সম্পূর্ণ 2D আপনারা শিখতে পারবেন। তো আমি পার্ট বাই পার্ট দেখালাম। চাইলে আমি ভিডিওটা একটু বড় করতে পারতাম, কিছু দরজাও করে দিতে পারতাম, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আপনারা দেখতেন না। আধা ঘন্টা 1 ঘন্টার ভিডিও আপনারা দেখতেন না। তাই আমি শর্টকাটে 10 মিনিট বা 15 মিনিট করে এক একটা ভিডিও আপলোড দেবো, হাইস্ট 20 মিনিট এরকম আপলোড দেবো। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরপরে এই ভিডিওগুলো আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ربنا يا ربنا Oh Allah, you are the greatest, nothing can compare to you. Oh Allah.